এমন একটা দিন খিচুড়ি না রান্না করলে তো চলেই না। তাই আজকে খিচুড়ি তো রান্না করতেই হবে, তাই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটা ভালোই লাগবে, কারণ খুবই সহজে খুবই মজাদার একটা খিচুড়ি রান্না করে ফেলবো। আর কী জন্য রান্না করতেছি সেটাই বলবো, কারণ আমরা কিন্তু এই দিনটা আসলেই কিন্তু সবাই একটু গরুর মাংস দিয়ে খিচুড়ি খেতে পছন্দ করি। কেউ বা বাইরে খাই, কেউ বা রান্না করে ঘরে খাই, কারণ সবাই কিন্তু একই রকমভাবে রান্না করতে পারে না কিংবা বাহির থেকে এনেও খেতে পারে না। কারণ আমরা কিন্তু মহরম আসলেই কিন্তু দেখা যায় খিচুড়ি রান্না হয় বাইরে ঘরে সব জায়গায়। তো সেই দিনটাকে উৎসর্গ করে আমি আজকে খিচুড়িটা রান্না করব। আর 3 রকমের ডাল নিয়ে নিয়েছি। তো বুটের ডাল নিয়েছি, মুগ ডাল নিয়েছি, মশারি ডাল নিয়েছি। তো ডালগুলো প্রথমে ভেজে নিয়েছি আর চালগুলো ধুয়ে নিয়েছিলাম, আর ডালগুলো হালকা সিদ্ধ করে দিয়েছি যাতে খুবই সহজে খুবই দ্রুত ডালগুলো যেন গলে যায়। তো আজকে আমি খিচুড়িটা রান্না করব একদম সহজ উপায়ে। আর এই খিচুড়িটা খেতে এতটা ভালো লাগে, সবাই খাওয়ার পর অনেক প্রশংসা করেছিল। কারণ ভিডিওটা আমি একটু দেরিতে আপলোড দিয়েছি, কারণ আমি যখন ভিডিওটা তৈরি করেছিলাম তখন আর সময় সুযোগের অভাবে সেভাবে ভিডিওটা কিন্তু দেওয়া হয়নি। আর এভাবে খিচুড়ি রান্না করলে বাসার সবাই অনেক পছন্দ করে, এই জন্য এভাবে আজকের খিচুড়িটা রান্না করব। আর খিচুড়িটা মোট কথা হচ্ছে যে এই দিনটাতে যদি খিচুড়ি রান্না না করি তাহলে মনে হয় এই দিনটা পালনই করা হয় না। সবাই বলে শোকের মাস, কিন্তু শোক পালন করতে গিয়ে কিন্তু আমরা সবাই কিন্তু খিচুড়িটাই খেয়ে থাকি। তাই আমি আজকে খিচুড়িটা রান্না করলাম। আর এত সহজভাবে যা রান্না করা যায়, আসলে যারা কাজটাকে কষ্ট মনে করে তাদের জন্যই এরকম। আপনারা চাইলেই সহজে এরকমভাবে খিচুড়িটা রান্না করে নিতে পারেন। কারণ অনেকেই দেখবেন খিচুড়ি রান্না করতে কিন্তু গিয়ে কিন্তু অনেক সময় বুঝতে পারে না কখন কি দিয়ে রান্না করবে আর কিভাবে একটু খেতে ভালো লাগবে, এরকম কিছু আইটেম। তো আমি যেভাবে রান্না করব এভাবে রান্না করলে আপনি যদি চান তাহলে খুবই ইউনিকভাবে পরিবেশন করতে পারেন। আর আমি মনে করি যে এই খাবারটা কিন্তু সবাই পছন্দ করবে। আর সব কিছুই পরিমাণ মতো দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি রান্না হতে হতে। আমি এই পর্যায়ে কিন্তু আরেক চুলায় কিন্তু মাংস বসিয়ে দিয়েছি, গরুর মাংস, যেটা আমি খুবই কুচি কুচি করে কেটে নিয়েছি। কারণ খিচুড়ি চাল আর ডাল সিদ্ধ হতে হতে কিন্তু আমার মাংসটা সিদ্ধ হতে হবে, এই জন্য আমি মাংসর সাইজগুলো একটু ছোট ছোট করে কেটেছি যাতে খুবই দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি গরম মশলার সাথে আমি কিন্তু গোলমরিচ, দারচিনি, এলাচি, বড় এলাচ এগুলো দিয়েছি। কারণ গরুর মাংসের সাথে কিন্তু যে মশলাগুলো দিলে মাংসটা খেতে অনেক ভালো লাগে সেই মশলাটা কিন্তু দেওয়াই লাগে। তো সেটা দিলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আর আমি সব সময় কিন্তু আপনাদেরকে এটাই বলি যে গরুর মাংসের রেসিপিটাতে যদি আপনার একটু মশলা যদি পরিমাণটা যদি একটু বাড়িয়ে দেন আর সবগুলো উপকরণ যদি দেন তাহলে কিন্তু মশলার স্বাদটা কিন্তু খুবই ভালো আসে আর মাংসটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি এরপর যে আদা রসুন দিয়ে দিয়েছি। কিন্তু মাংসর মশলাটা কিন্তু আমরা অনেক সময় নিয়ে রান্না করব, কারণ মশলাটা যতই কষানো হয় মাংসর স্বাদ কিন্তু ততই বেশি লাগে। আর আমি সেটা তো খিচুড়ির মধ্যে দিব, এই জন্য সবগুলো উপকরণ একটু বেশিই দিয়েছি যাতে খিচুড়িতে তেমন দেওয়া না লাগে। কারণ খিচুড়িতে মাংসটা দিলে অনেকটা হয়ে যাবে। এই যে আমি মাংসগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম, তারপরে দেখেন পানি উঠে গিয়েছে মাংসতে। এই পর্যায়ে দিয়ে দিব, যাতে কুচি কুচি মাংস দেওয়ার সুবিধাটাই যে দ্রুত সিদ্ধ হয়ে যায়। মনে করেন যেটা আধা ঘন্টা লাগবে সেটা কিন্তু আপনি 15 থেকে 20 মিনিটে সিদ্ধ হয়ে যাবে। মাংসগুলো নেড়ে চেড়ে মশলার সাথে মাংসগুলো মিক্স করে দেব যাতে খুবই সহজে মাংসের ভেতরে মশলাটা প্রবেশ করে। আর যতটাই ভালো করে নাড়াচাড়া হবে ততটাই কিন্তু মাংসের স্বাদটা বেড়ে যায়। আর মাংস বলতে কথা, আমরা কিন্তু মাংস রাঁধতে গেলে অনেকটাই ধৈর্য ধরে রান্না করতে হয়। যত ধৈর্য ততই কিন্তু টেস্টি একটা খাবার হয়। আমরা ঝটপট কোনো কাজ করতে গেলে কিন্তু দেখবেন সেই কাজে কিন্তু সেরকম সফলতা কিন্তু পাই না, খেতেও ভালো লাগে না আর দেখতেও সুন্দর লাগে না। ধৈর্য আর কাজের গতি যদি ঠিক থাকে তাহলে প্রতিটা কাজই কিন্তু সুন্দর হয়ে যায়। আর আমি যখনই রান্না করতে আসি আমি কিন্তু সব সময় চেষ্টা করি যে সবার পছন্দটাকেই খেয়াল করে রান্না করি। অনেকে দেখবেন ঝাল খায়, তাই সেই ঝালভাবে রান্না করে। আমার মনে হয় যেন ঝালটা যারা খায় তাদের জন্য ঠিক আছে, কিন্তু সবার জন্য যখন রান্না করতে যাই তখন কিন্তু ঝালের পরিমাণটা একটু কমই দিতে হয়। তো আমি সেভাবে ঝালটা কমে দিই, এই জন্য হয়তো আমার তরকারিতে একটু কালারফুল কম দেখা যায়। অনেকেই তরকারিতে কালারফুল দেখা যায়, কিন্তু সেই কালারফুলটা অনেকটাই ঝাল হয়ে যায়, বাচ্চারা খেতেও পারে না। এই জন্য আমি মরিচটাও কম দেই। আর
যাতে একটু বাচ্চাদের সুবিধার্থে সেরকম খাবারটাই সহজে রান্না করার চেষ্টা করি। তো আমার মাংসটা আমি আর কিছুক্ষণ জাল করে নেব। এই যে আমার মাংসটা দেখেন হয়েই গিয়েছে, কারণ ছোট ছোট করে দেওয়ার ফলেই কিন্তু মাংসটা খুবই দ্রুত সিদ্ধ হয়ে যায়। এভাবে আমি খুবই তাড়াতাড়ি সিদ্ধ করে নিচ্ছি। এই পর্যায়ে আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে। তো খিচুড়িটা আমি আরেকটা পাত্রে কিছু ঢেলে তারপরেই কিন্তু মাংস ডালতে হবে, কারণ খিচুড়িটা অনেকটাই হয়ে গিয়েছে, পাতিল ভরে গিয়েছে। কারণ রান্নার আগে ভাবতে পারিনি যে এতটা হয়ে যাবে, অনেকগুলো হয়ে গিয়েছে। এই যে কমিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি মাংসগুলো ঢেলে দিব। তো এই পর্যায়ে মাংসগুলো ঢেলে আমি আর 10 মিনিট রান্না করব একদম লো হিটে, কারণ হচ্ছে বেশি হিট দেওয়া যাবে না, তাহলে দেখা যায় খিচুড়ি পাতিলে লেগে যাবে সম্ভাবনাটাই বেশি থাকে। তো এই কিছুক্ষণ আমরা রান্না করব মিক্স করে, তারপরে কিন্তু আমরা ফাইনাল লুকে যাব খিচুড়ির, কারণ খিচুড়িটা কিন্তু লাস্ট ফিনিশিং হচ্ছে পেঁয়াজগুলো ভেজে দিতে হয়, সেটা দিলে খিচুড়িটার টেস্ট অনেকটাই বেড়ে যায়। তো এই জন্য আমি এটা কিছুক্ষণ রান্নার জন্য ঢেকে রেখে দিব মাংসের সাথে মিক্স করে, আর অন্য পাত্রে আমি পেঁয়াজ ভাজতে দিয়ে দিব, কারণ পেঁয়াজ ভাজাটা মশলাটা ভেজে যদি খিচুড়ির মধ্যে দেওয়া হয় না, সেটা খেতে অনেক ভালো লাগে, আর খিচুড়ির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। অনেকেই দেখবেন মাংস দেওয়ার ফলে আর তারা কিন্তু ভাজা মশলা পেঁয়াজগুলো দিতে চায় না। আমি মনে করি সেটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে। তাই আমি এই পর্যায়ে পেঁয়াজগুলো ভেজে আর কি দিয়ে দিয়েছি দেখুন, আমি এখানে দিয়েছি শুকনো মরিচ ভেঙে আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমরা অনেকেই খাই না, কিন্তু এটা কিন্তু দিলে কিন্তু অনেক টেস্টি লাগে খিচুড়িটা। তো আমার কাছে মনে হয় যেন ইন্ডিয়ান ফুড যত আছে তারা কিন্তু 5 ফোড়নটা বেশি ব্যবহার করে খাবারের মধ্যে, কিন্তু সেই খাবারটা কিন্তু আমি মনে করি অনেক খেতে ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে অনেকটাই ভালো লাগে। তো এই পর্যায়ে ভাজাগুলো সব মশলা দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করব। রান্না করলে আমাদের খিচুড়ি হয়ে যাবে, আর খিচুড়িটা রান্নার পরে দেখতে অনেকটাই লোভনীয় লাগে, কারণ কোনো জিনিস যদি আমরা সেভাবে যদি রান্না করার পরে যদি প্রসেস করি তাহলে কিন্তু সেটা দেখেই কিন্তু অনেকে খেতে মন চায়। তো আমার তো খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, এই পর্যায়ে পরিবেশনের পালা। আর আশা করি আপনাদের কাছে খিচুড়িটা ভালোই লাগবে, যদিও একবারও ট্রাই করে দেখতে পারেন। খুবই সহজ রান্না আর খেতে কিন্তু খুবই ভালো লাগে, মজাদার একটা ইউনিক খিচুড়ি। কারণ আমরা কিন্তু অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকি, মহরম উপলক্ষে এভাবে রান্না করে দেখতে পারেন, খুবই সহজ আর খেতে দারুণ। আমি এই পর্যায়ে বাচ্চাদের জন্য একটু মুরগির মাংস রান্না করব, কারণ বাচ্চারা শুধু খিচুড়িটা পছন্দ করে না, তারা যদি একটু অন্যরকম একটা মাংস দিয়ে ঝোল থাকে তাহলে কিন্তু সেই খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে তাদের কাছে নাকি। কিন্তু বাচ্চাদের পছন্দে আমি আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছি একটু ঝোল ঝোল করে, যাতে তারা খিচুড়ির সাথে খেতে পারে। আসলে খাবার রান্না করতে গেলে সবার দিক দিয়ে তো চিন্তা করতে হয়, সবাই তো আর সব খাবার খেতে চায় না, তাই তাদের জন্য একটু ব্যতিক্রম আয়োজন করতেই হয়। তো শর্টকাটে রান্না করে নিলাম মুরগির মাংসটা ঝোল। আশা করি বাচ্চারা এই খাবারটা অনেক পছন্দ করবে। তো পুরোটা রেসিপি দিইনি, কারণ আমার আগের ভিডিওতে এরকম রেসিপি অনেক আছে, এই জন্য আর বেশি একটা দিলাম না। তো এই যে আমার ঝোল রান্না হয়ে গিয়েছে মুরগির মাংস। তো আশা করি সবার কাছে